বন্ধুরা দেখো, দিদুন হয়ে কিন্তু নাতিদিকে রাখি পরাচ্ছে। কি করবে, আমার মায়েরও ভাই নেই আর আমার ছেলেদেরও বোন নেই। ওই জন্য আমার ছেলে ঘুম থেকে উঠেই বলছে, দিদুন রাখি বেঁধে দেবে তো? আমার মা তখন বলছে, আচ্ছা ঠিক আছে ভাই, রাখি বেঁধে দেবো। কিছু করার নেই, নাতিদের খুশি সব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? সব নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানাই। এখন ঘড়িতে বাজে 1:45। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সবার দাদা ভাই যেন সব ভালো থাকে। আমার তো রাখি পূর্ণিমা নেই, আমার ভাইও নেই, রাখি পূর্ণিমাও নেই। চলো আজকে রাখি পূর্ণিমায় কী রান্না করছি সেইটা তোমাদেরকে আগে দেখায়। আজকে রান্না কিন্তু নেই, দেখো মুরগির মাংসের ঝোল করেছি। আর এখানে 5 রকম ভাজা করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে হোঁপা ভাজা, করলা ভাজা করেছি। আর এখানে কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছে, 1:30 বাজছে, কী করব, ওই জন্য সবার ভাত বেড়ে নিচ্ছি। এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো। এই দেখো সবার ভাত বেড়ে নিয়েছি। এখানে মা তো জানো তো অসুস্থ, মা এই নার্সিংহোম থেকে 15 দিন এসেছে। ওই জন্য মা তো কোনো কাজ করে না, সব আমি একা হাতেই করি। রান্না বান্না, ঘরের সমস্ত কাজ, যাবতীয় কাজ আমিই করি। আর মা এই যে খেতে এসেছে। মা শুয়েই ছিল, আমি ডাকলাম মাকে যে মা এসো, ভাত বেড়েছি, খাবে এসো বলতে মা এসেছে। এই যে খেতে বসেছে মা। আর এইদিকে ভাবছো এতগুলো থালা আর 3টে মাংসের বাটি কেন কেন বলতে, আমার ছেলেরা তো 1-2 পিস করে খায়, ওদের পাতে দিয়ে দিলেই হবে। ঠাকুমা আমার মাংস খায়নি, ঠাকুমার জন্যে কিন্তু এত ভাজা, আর আমাদের 3 জনের জন্য 3টে বাটি। এদিকে যে যার কিন্তু ভাতে থালা নিয়ে বসে পড়েছে। আর এখানে আমি খাচ্ছি, সেইটাই তোমাদেরকে দেখালাম। শসাটা কাটার সময় পাইনি, তাই জন্য লম্বা করেই